ইউটিআই হয়েছে ক্র্যানবেরি জুস খান, কতবার নাকি শুনেছেন না আপনি? এর একটা কথা মনে রাখবেন, ক্র্যানবেরি জুস কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ট্রিটমেন্ট নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ যদি আপনার জ্বর জ্বালা আসে, ইউরিনের জ্বালা হয়, আপনি ইউরোলজি ডাক্তারের কাছে যান এবং আপনি একটা ইউরিন কালচার করুন, এবং ইউরিন কালচারে যদি পজিটিভ হয় তার অ্যান্টিবায়োটিক নিন। এটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে বারবার বলছি। কিন্তু তাহলে কোথায় ক্র্যানবেরি জুসের রোল? ক্র্যানবেরি জুস কিন্তু যদি দোকান থেকে কেনেন, এটা কিন্তু খুব সুইটেন্ড, বুঝতে পারলেন? আপনার সুগার স্পাইক করে দেবে, এতে আপনার ইনসুলিনের প্রবলেম করবে। আপনি যদি সুগার থাকে তাহলে ওটা অনেক মাত্রায় বেড়ে যাবে। আপনি যদি ক্র্যানবেরি খেতেই হয় তাহলে ক্র্যানবেরি এক্সট্র্যাক্ট ইন দ্য ফর্ম অফ ক্যাপসুলস ও ট্যাবলেট খান। তাতে কি লাভ হয়? ক্র্যানবেরিতে কিছু পদার্থ হয় যেমন ডিম্যানোস। এটা কি করে যে ইনফেক্টিভ এজেন্টকে ইউরিনারি ব্লাডারের যে লাইনিং, মানে মূত্র থলির যে লাইনিংয়ে যাতে চিপকা না, তাতে প্রিভেনশন করে। তাহলে আপনি বুঝতে পারছেন তো, ইট উইল প্রিভেন্ট ইউটিআই। সেটাও কিন্তু মহিলাদের বেশি পাওয়া গেছে, বেশি ভালো কাজ করে। যাদের রিকারেন্ট ইউটিআই, মানে ধরুন 3 মাসের মধ্যে 3 বার ইউটিআই হয়, 6 মাসের মধ্যে 3 বার ইউটিআই হয়, তাকে রিকারেন্ট ইউটিআই বলে। বারবার ইনফেকশন হচ্ছে, একবারটা ট্রিট হয়ে যাচ্ছে, আবার ইনফেকশন হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ক্র্যানবেরি জুসের একটা বা ক্র্যানবেরি এক্সট্রাক্ট বা ট্যাবলেট ক্যাপসুলে একটা রোল আছে। কিন্তু যদি আপনার ইনফেকশন হয়ে থাকে, খবরদার, ক্র্যানবেরি কোনো ইটস নট এ কিওর, ইটস আ প্রিভেন্টিভ ট্রিটমেন্ট ফর রিকারেন্ট ইউটিআই ইন ফিমেলস। বিশেষ করে কিডনিতে ইনফেকশন হলে কিন্তু ক্র্যানবেরি কোনো রোল নেই। এটা কিন্তু লোয়ার ট্র্যাক্ট ব্লাডারে ইনফেকশনকে প্রিভেন্ট করে।